যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কিন্তু অনেক কিছুই বাচ্চা খাইতে হয়। দেখা যায় তাদের মন চাইলেও একটা জিনিস মানে খাইতে পারে না। যেমন বেগুনের কথাই বলি, বেগুন কিন্তু অনেক মজার একটা সবজি। শীতের দিনে একেবারে ভাজা সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে তারপরে ভুনা করলে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু অনেকের কিন্তু অ্যালার্জি আছে, এই কারণে কিন্তু এই বেগুনটা তারা মানে খাইতে পারে না। দেখা যায় যে তাদের মানে অ্যালার্জির কারণে তাদের শরীর ফুইলা যায়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন একটু কম দামে পাওয়ার জন্য দেখা যায় কি যখনই বাজারে যাই তখনই যাই বউ বাজারে, অনেকটা দূর বাসা থেকে, তারপরও একটু সাশ্রয়ের জন্য হাইটা যাই। আর আজকে কয়েকদিন যাবৎ এই যে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে, এই জন্য চাইলেও মনে করেন যাইতে পারি না, কারণ সময় থাকে না। আর বাচ্চারা যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, দেখা যায় ওদের পিছনে একটু সময় দিতে হয়, ওদেরকে নিয়ে পড়তে বসতে হয়, আবার তাড়াহুড়ো করে তাড়াতাড়ি পরীক্ষার কাছে নিয়ে যেতে হয়। এজন্য মনে মনে ভাবি কি যে যা হয় তাই হোক, মানে যেভাবেই মানে মানে চালানো যায় সেইভাবেই। তো আজকে মানে ওদেরকে দিয়ে তারপর আসার পথে বেগুন কিনলাম, এই যে ধনিয়াপাতা কিনলাম, সিম কিনলাম, আরও অনেক কিছুই কিনলাম। মোটামুটি মানে 2-3 দিনের হয় এরকম কিনলাম। তো আইসেই আমি একটা ছেনি নিয়ে বসে পড়ছি বাছার জন্য। তো দেখা যায় এটা আজকের না, আগামী মানে কালকের ভিডিও ছিল যে কালকে যে ধনেপাতা আনছিলাম বাছার জন্য, সেইটায় ওরা আমার সাথে সাথে হাতে হাত লাগাইছে। আর আজকে যখন আমি বাছতে বসছি তখন আমি একা একাই আর কি কমপ্লিট করছি। তো আমি মনে মনে চিন্তা করতেছিলাম যখন এই ভিডিওটা এডিট করতেছিলাম যে দেখেন বাচ্চারা কত সুন্দর, মানে আপনি যদি কোনো একটা কাজে বসেন তারা হেল্প করার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে যায়। আমি জানি না যে কাদের বাচ্চারা এরকম হয়, কিন্তু আমার ছোট দুইটা যে আছে, তারা আপনি যা কিছুই করতে বসবেন না কেন সেইটাই তাদের চেষ্টা করতে হইবে, সেইটাই করার জন্য তারা মানে ব্যতিব্যস্ত হয়ে যায়, মানে আমাকে হেল্প করার জন্য। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে তো ওদেরকে পরীক্ষা দিতে মানে নিয়ে গেছি। তো এই ফাঁকে আমি বেগুন নিয়ে আসছি। বেগুনটা এখন কাইটা তারপরে একেবারে খুব সুন্দর করে ভুনা করব, কারণ বেগুন বাসায় বাচ্চাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি সবসময় বেগুনটা একেবারে সুন্দর করে কাইটা তারপরে একটু মশলা টশলা মাখাইয়া রাইখা দিই, এজন্য তেল মানে বেশি টানে না। অনেকে বলে যে বেগুন ভাজলে অনেক তেলের দরকার, আসলে না, অনেকটা সময় যদি আপনি মশলাটা মাখাইয়ে রাখেন তাহলে বেগুনে অনেক পরিমাণে তেল মানে টানে না। দেখা যায় যে আপনি অল্প তেল দিয়েও বেগুনটা ভাজা উঠাই ফেলাইতে পারবেন। আর সবচেয়ে মেইন কথা কি জানেন, অতিরিক্ত তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু আমাদের কাছে যতক্ষণে তেল না ভাসে ততক্ষণ আমাদের কাছে ভালো লাগে না। আমরা বাঙালিরা আসলে এমনই। যাই হোক, তারপরও আমার দেখা অনেকে আছে যে তারা আসলেই তেল অনেক কম খায়। আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই, আবার ভাবি যে তাদের মতো যদি অভ্যাসটা তৈরি করতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। তবে শুকর আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন আমিও অনেকটা তেলের পরিমাণ কম খাই। আগে যেখানে আমার 5 লিটার বা 6 লিটার তেল লাগতো, সেখানে এখন আমার 4 লিটার তেলেই হয়ে যায়। আগের থেকে একেবারে তুলনামূলকভাবে একেবারে না হইলেই নয় সেইভাবে খাই। এই দেখেন বাসায় যখন এরা থাকে তখন কত দুষ্টামি করে দেখেন। এরা মানে যে কোনো জিনিস আপনি করতে বসবেন না কেন তাদের এগুলো করতে হবে, মানে কাটতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, মানে সব কিছুই তাদের মানে প্রয়োজন। যাই হোক, আজকে তাড়াতাড়ি ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে। বাজারটা কইরা বাসায় রাখার পরে ভাবছি কি যে ওদেরকে নিয়ে আইসা বাসায় তারপরেই রান্না বসাইমু, কারণ কি দেখা যায় ওই টাইমটায় একেবারে গ্যাস থাকে না।
মিডু মিডু জলে গ্যাসের পরিমাণ একেবারে কমে যায়। আর একেবারে মানে এমনভাবে কমে যা রান্না করতে গেলে একেবারে বিরক্ত লাগে। তো সবজি টবজির ক্ষেত্রে দেখা যায় একেবারে এত কম জালে একেবারে মানে হয় না, ভালো লাগে না, পাইনসে পাইনসে হয়ে যায়। এজন্য আমি সবসময় মানে চেষ্টা করি যে একেবারে যখন গ্যাস পরিমাণ মতো থাকে তখনই রান্না করা। কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না। দেখা যায় অনেক সময় অন্য অন্য কাজও থাকে, সব কিছু সামলাইয়েই করতে হয়। আজকে আবার দেখা যায় নতুন 2টা স্টুডেন্ট আইছে কাজ শেখার জন্য, তাদেরকে এখন সময় দিতে হবে। তো তাড়াতাড়ি রান্না বাড়া সাইরা তারপর তাদেরকে সময় দিতে হবে। শীতকালের বেলা একদমই ছোট, দেখা যায় কি যে একটা করতে গেলে আরেকটা করতে গেলে তারপর আর সময় থাকে না, অনেক মানে প্যারা লেগে যায় তখন। আর মাঝে মধ্যে আমার তো মনে হয় যে আমারই কি এত কাজ থাকে নাকি অন্য অন্য ভাবিদেরও এরকম কাজ থাকে। মাঝে মধ্যে অনেক মানে ভাবতে গেলে অনেক খারাপ লাগে। দেখি আমার পাশের বাসার ভাবিরা কত সুন্দর, তারা রান্না করতেছে, খাইতেছে, ঘুরতেছে, গল্প করতেছে এর ওর সাথে, তারপরে মুভি দেখতেছে, তাদের কত সময়। অথচ আমার কোনো সময়ই হয় না, সারাক্ষণই কাজ আর কাজ। এত ব্যস্ত থাকতে হয়, অনেক সময় বিরক্ত লাগে। মাঝে মধ্যে মনে হয় কোনো কাজই করতে ইচ্ছা করে না, চুপচাপ মনে হয় হাতির ঝিলে যাইয়া মানে পাশে বইসা থাকি, কোনো কাজ আজকে আর করতে ইচ্ছা করে না, এরকম অবস্থা। কিন্তু কাজ না করলে কি হবে বলেন? ঘরে বাচ্চারা আছে, আমি আছি, রান্না না করলে খাবে কি? আর দেখা যায় একদিন একবেলা কোনোভাবে রান্না না করলে হয়, কিন্তু সব সময় তো আর এরকম না। রান্না প্রতিদিন করতেই হইবে। সকালবেলা উইঠা নাস্তা বানাও, রান্না করো, সব কাজ কিছু গুছাইয়া তারপরে তার মানে যে কাজগুলো সে করে, স্টুডেন্ট আসুক কিংবা সেলাই কাজ শেখানোর জন্য হোক, দেখা যায় তাদেরকে সময় দিতে হয়। তারপর গা গোসল দিয়া নামাজ কালাম পইরা তারপরে আবার দেখা যায় একটু আরবি পড়তে যাইতে হয়। সময় কোথায়? এত পরিমাণে মানে এ এত তাড়াতাড়ি সমস্ত কাজ সারার চেষ্টা করি, তারপরও সময় হয় না। যাই হোক, আমি জানি না যে আমার মতো এরকম ব্যস্ত মানে সবাই কম বেশি থাকে, কিন্তু তার ভিতরে কেউ অনেক পরিমাণে ব্যস্ত থাকে, আবার কেউ কম থাকে। আমার বেশি ব্যস্তই থাকা লাগে, সেলাইয়ের কাজগুলো আমাকে করতে হয়, টাইম মতো তাদেরকে ফেরত দিতে হয়, এজন্য আরও বেশি। এখন আমি খুব সুন্দর করে মশলাটারে হাতে মাখাইয়া বেগুনগুলা চাক চাক করে কাটছি না, আর এখন সুন্দর করে হাতে মাখাইয়া পরে কিছুটা সময় রাইখে দিমু। রাইখে দিলে তারপরে দেখা যায় অল্প পরিমাণে তেল দিয়েই ভাজা যায়। আমি তো আগে এগুলা জানতাম না। এখন মাঝে মধ্যে ইউটিউব দেইখা বা অনেক টিপস ফলো কইরা দেখি যে না, একেবারে মিথ্যা কথা না। মাঝে মধ্যে 2-একটা টিপস দেখলে ভালোই লাগে। যে না, এগুলো দেখলে মানে কিছু একটা অন্তত রান্না বাড়ার কাজে শেখা যায়। যে কোনো কাজেই শেখার তো আর কোনো শেষ নেই। আপনি যত শিখবেন ততই ভালো। আমি যদি একটা জিনিস শিখে তারপর আর কোনো শেখার আগ্রহ না করি, চেষ্টা না করি, তাহলে তো ওই একটা জিনিসই যথেষ্ট, তারপর আর কিছু শেখা যায় না। কিন্তু আমি না, যা কিছুই দেখি না কেন সেইটাই মানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। সুন্দর হইলে হয়, না হইলে যদি অসুন্দর হয় হয়, তারপরও চেষ্টা করতে ছাড়ি না। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে মাঝে মধ্যে যে কোনো জিনিসই হোক না কেন, রান্না বাড়ার ক্ষেত্রে হোক বা হাতের কাজের ক্ষেত্রে হোক। একটা সময় তো এত পরিমাণে সেলাই করতাম, খুব ভালো লাগতো তখন সেলাই করতে। কিন্তু এখন আর সেই সময়ও হয় না, আর এখন আর ভালো লাগে না সেলাই কাজটা করতে। কারণ করতে করতে এখন এমন হয়েছে যে এটার প্রতি এখন আর কোনো মোহ নাই, ভালো লাগে না। তারপরও করতে হয় বাধ্য হইয়া, কারণ টাকার দরকার। আর কোনো কিছু যদি না করি, শুয়ে বসে দিন কাটাই, তাহলে কি দিন শেষে আমাকে কি সবসময় সবাই সাহায্য করবে? না, দেখা যায় আমার সব সময় আমার দিকটা লক্ষ্য রাইখা তারপরে কাজ করতে হইবে। যাই হোক, কাজের ভিতরে থাকি দেইখা অনেক মানে ভালো লাগে। দেখা যায় একটু সময় যদি বইসা থাকতাম বা মানে এরকম সময় থাকতো অনেক, তাহলে হয়তো মনটা ভালো থাকতো না, খারাপ লাগতো।
নানান কথা মনে পড়তো। আবার দেখা যায় যে একটা দিকে মানে তাকাইলে দেখা যায় যে তখন আসলেই মানে খারাপ লাগতো। আর এখন অনেক ব্যস্ততার মধ্যে থাকি, দেখা যায় দিন মানে কখন যে শেষ হয়ে যায়, কখন যে রাত 12টা বেজে যায় নিজেও টের পাই না। আর নানান দুশ্চিন্তাগুলো চিন্তা করার মতো সময়ও থাকে না। যাই হোক, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। মাঝে মধ্যে যে একেবারে মন খারাপ হয় না তা কিন্তু না, অনেক মন খারাপ হয়, কিন্তু কিছু করার নাই। বাস্তবতা বড়ই কঠিন। বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে গেলে দেখা যায় আপনি যদি থেমে থাকেন তাহলে তো আর কোনো কিছু সম্ভব না। আপনার মানে যদি পৃথিবী থেকে কেউ একজন চলে যায়, তার জন্য কিন্তু কোনো কিছুই থাইমা থাকে না। যে কোনো জিনিস নিজস্ব গতিতে কিন্তু চলতে থাকে। আমি যদি আজকে কাজ না করি, বাচ্চাদেরকে না সামলাই, আর টাকা ইনকাম না করি, দেখা যায় বাচ্চাদের যে কোনো চাহিদা পূরণ না করি, তাহলে কি আর হবে বলেন? আমার দিন তো আর আটকে থাকে না, কারণ আমার দিন চলতেই আছে। যে যাবার সে তো চলেই যায়, তাই না? তো মাঝে মধ্যে রেদওয়ানের আব্বুর কথা যখন মনে পড়ে তখন অনেক খারাপ লাগে। মনে হয় এত ব্যস্ত থাকি, এত টেনশন একার পক্ষে নিতে পারতেছি না, এরকম অনেক কিছু মনে পড়ে। তখন অনেক খারাপ লাগে। এরকমও দিন হয় যখন এত কিছু মনে পড়ে, তখন মনে হয় যে আজকের দিনটা যাওয়া হয়তো অনেক কঠিন। তখন আবার নিজেরে নিজে সামলাইয়া বলি যে আমি যে এই যে ব্যস্ত থাকি, এটাও পরম আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। কারণ ব্যস্ত না থাকলে হয়তো চিন্তা করতে করতে একটা সময় আমিও অনেক অসুস্থ হয়ে যাইতাম। তখন বাচ্চাদের কী অবস্থা হইতো বলেন? বাচ্চারা তো ছোট, এখনও তেমন কিছু বোঝে না যে ওরা বুঝবে বা একটা জিনিস ওরা করতে পারবে, সেরকম কিন্তু না। এখনও ওরা ছোট, কিন্তু আমি মা আমি বাবা, ওদের ভালো মন্দ সমস্ত কিছু কিন্তু মানে দেখার বা চিন্তা করার বা কথা বলার বা খেয়াল করার আমিই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তো আছেই, তিনি সবসময় তার মানে রহমত আমি কামনা করি। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার তিনোটা বাচ্চা অনেক ধৈর্য ধারণ করতে পারে। সমস্ত কিছু মিলাইয়া তারা শুকর আলহামদুলিল্লাহ। ওরা ছোট কিন্তু মোটামুটি ভালোই বোঝে। যে কোনো কিছুতে মন খারাপ করলে তারা আমাকে অনেক সাহস যোগায়, অনেক কথা বলে, সান্ত্বনা দেয়। তারপর দেখা যায় একটার পর্যায়ে হাদিস কোরআন নিয়েই তারা বইসা পড়ে। হাদিসের কথা অনুযায়ী তারা আমাকে বোঝানো শুরু করে দেয়। এটাও আমার পরম পাওয়া, কারণ সন্তানও আল্লাহর অশেষ মেহেরবানি, সন্তানও আল্লাহর অশেষ রহমত এবং দান। যাই হোক, এটাও আমার কাছে হাজার শুকুর। তারপর আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি যে বেগুন ভাজতেছি, বেগুনটা কিন্তু অনেক সুন্দর করে আমি ভাজি, বরাবর এরকমই ভাজি। বাচ্চারা কিন্তু আমার হাতের বেগুন ভাজা অনেক পছন্দ করে। আমি একটু মশমশা করেই ভাজি। ভাজার পরে তারপরে আবার আমি এটা মশলা কষাইয়া তারপরে ভুনা করি। আমার কাছে ভালোই লাগে, বাচ্চাদের কাছেও ভালোই লাগে। আমার মা তো আমার একদম বেগুন ভাজি হইলে মানে আমি বেগুন ভাজি করে দিলে মায়ে বলে যে অনেক মজা হয়। মানে এত মজা হয়, মায়ে নাকি এরকম আর কখনোই খায় নাই, এরকম কথা বলে। মাঝে মধ্যে আমি মায়েরে বলি যে মা, তুমি একমাত্র এমন একজন মানুষ যে সমস্ত কিছুতেই অনেক চিন্তা করো, আর দেখা যায় তার হাতের রান্না আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, অনেক দিন ধরে মায়ের হাতের রান্না খাইতে পারতেছি না, অনেক মিস করি। মাঝে মধ্যে এরকম মনে হয় যে মায়ের মতো আর কেউই নাই। কারণ আপনার একটা কথা জমা রাখার জন্য মা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মা এমন একটা মানুষ যে পৃথিবীর সমস্ত সন্তানেই বাবা মার কাছে ভালো। যাই হোক, এখন আমি মাঝখান থেকে আবার মায়ের কথায় চলে গেলাম। দেখা যায় সংসার জীবনটা এমন, এটা আপনি যদি চান তাহলেও এটারে একেবারে ইস্তফা দিতে পারবেন না, আবার যদি চান এটা এড়াইয়াও আপনি চলতে পারবেন না। আপনাকে সব কিছু নিয়েই আগাইতে হবে সামনের দিকে। যাই হোক, দুনিয়াবি জীবনটাই এরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে ইবাদত করার জন্য, কিন্তু আমরা মাঝে মধ্যে ভুইলেই যাই যে আসলে দুনিয়াটা ক্ষণস্থায়ী।
এখানে আমি আসছি, পৃথিবীর আরও যারাই আসুক না কেন সবাই এই একদিন মানে চলে যেতে হবে। এই জিনিসগুলো আসলে আমাদের মাথা থেকে একদম বের হয়েই যায়। যদি মাথায় এই জিনিসগুলো থাকতো তাহলে আমরা এই নিয়ে চিন্তা করতাম না যে কে আসলো কে গেল কার কি হইল, খাইতে পারলাম না পড়তে পারলাম না, আরও অনেক কিছুর প্রয়োজন, এতটুকুতে কি হয়, আরও বেশি কিছুর দরকার, আর বড় বড় বাড়ি করার দরকার, গাড়ি করার দরকার, আর মানে এত কিছু চিন্তা ভাবনা আমরা করতাম না। তখন শুধু আখিরাতের কথাই আমরা চিন্তা করতাম। কিন্তু আমরা কি তা করি বলেন বোনেরা? না, আমরা তা করি না। আসলে আমরা মানুষ হিসাবে মানে নিজেরে খুব মানে বড় বলি। আসলে কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নিয়মকানুন, আদেশ নির্দেশ এগুলো আমরা মেনে চলি? আসলে আমরা কিন্তু এগুলা কম মানে মেনে চলার যে ইচ্ছা শক্তি থাকলে মানে চলা যায়। কিন্তু আমরা বলি আসলে কিন্তু সেই অনুযায়ী আমরা করি না। আমি কি আর একজনেই বা কি? যে বলে যে আপনি করেন, না আমিও করি না, তারপরও যতটুকু পারি চেষ্টা করি। কিন্তু আমাদের কিন্তু সকলেরই উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নির্দেশ এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নিয়মকানুন আর কি আমাদের যেভাবে মানে হাদিস কোরআনে উল্লেখ করা আছে সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। কিন্তু আমরা সেভাবে তো করিই না, বরঞ্চ কেউ যদি করার চেষ্টা করে তাহলে তারও ব্যাঘাত আমরা ঘটাই। কীভাবে? কেউ যদি অনেক সুন্দর পর্দা করে, নামাজ পড়ে কিংবা একজনারে দাওয়াত দিল, সেটা নিয়েও আমরা কথা বলতে ছাড়ি না, তাকে নানান কথা শোনাই। আপনাদের কাছে কি দুঃখের কথা বলবো বলেন? আগের আগে মনে করেন মানুষ একটা জিনিস শুই না নিজেরে মানে সামলানো কিংবা সেই অনুযায়ী চলার চেষ্টা করা, এটা নিয়েও মানুষের হাসাহাসি। অনেক সময় কাউকে যদি মনে করেন যারা এই হাসাহাসিগুলো করে আসলে তারা কিন্তু একটা পর্যায়ে যাইয়ে তারা বোঝে যে এগুলো নিয়ে আমাদের হাসাহাসি করা আসলে ঠিক না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের অনেক কিছু দান করছে। দুটো হাত, পা, চোখ, তারপরে আরও অনেক কিছু। চিন্তা করতে গেলে কিন্তু আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ফুরোয় যাইবে, তাও কিন্তু চিন্তার অবসান ঘটবে না। কিন্তু আমরা সেই নিয়ামতের দিকে ভালোভাবে তাকাইও না, আর আল্লাহ রাব্বুল আলামিনের মানে শুকরিয়াও আদায় করি না। যাই হোক, তারপরও তার ভিতরে দেখা যায় আমরা একেবারে যে সবাই করি না এরকম কিন্তু না। এর ভিতরেও ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করে। আমরা তো সবাই কম বেশি চেষ্টা করি, এটাই আর কি। কিন্তু আমাদেরও উচিত কম বেশি সবাই সেই অনুযায়ী চলার বা চেষ্টা করার, ইসলামের দাওয়াত দেওয়ার, বা সবাই সেই অনুযায়ী ছেলেমেয়েদেরকে মানুষ করার, এই আর কি। তো আমার বাচ্চাদেরকে আরবি পড়াইতে নিয়ে যাই, আবার পাশাপাশি স্কুলের পড়াটাও রেডি করি বা পড়াই। দেখা যায় অনেক পেরেশানি হয়ে যায় আমার। আর মাঝে মধ্যে তো আমার মানে একটু যে আমি রেস্ট নেব সেরকম সময়ও হয় না। তারপরও শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ সব দিক মিলাইয়া ভালোই রাখছেন, ভালোই আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন ভাজা শেষ। এখন মশলা কষাইয়ে তারপর বেগুন দিয়ে দিলাম। তারপরও কিন্তু সামান্য একটু পানি দিছি এই কারণে যে মশলাটার যাতে গন্ধটা না আসে, খুব ভালোভাবে মশলাটা মানে একেবারে হয়ে যায় এজন্য। মানে তরকারি বলেন, মাছ বলেন, গোশ বলেন বা যে কোনো কিছুই রান্নার ক্ষেত্রে কিন্তু আপনার মশলাটা সুন্দরভাবে কষানোটাই জরুরি। আর মশলাটা সুন্দরভাবে কষানো হইলে কিন্তু অনেক ভালো লাগে। আমি কালকে খাসির গোশ রান্না করছিলাম, তো দেখা যায় আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আবার বাচ্চাদের কাছে জিজ্ঞেস করলাম, তখন ওরা বলল মজাই হয়েছে, ভালোই লাগছে। যাই হোক, আমি একটু খুঁতখুঁতে টাইপের, দেখা যায় অনেক সময় একটা জিনিস রান্না করলে আমার মন মতো না হইলে আমার কাছে ভালো লাগে না।
এখন বেগুনটা রান্না শেষ কইরা তারপরে আবার অন্য কিছু রান্না করব। আর দেখা যায় যে রাতে আমি অনেক সময় এরকম হয় যে দুপুরে একটা তরকারি মাত্র রান্না করছি, কিন্তু বাচ্চাদেরকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে, তাদেরকে আবার মাদ্রাসায় পাঠানোর সময় হয়ে গেছে। তখন কি করি জানেন? ওই একটা তরকারি দিয়েই খাবার শেষ করে তারপর যে যার কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। তারপর আবার রাতে যখন সময় পাই তখন আবার একটু রান্না করি। এরকম করে তারপরে দিন পার করি। তার ভিতরে দেখা যায় যে যদি থ্রি পিস কেউ নিতে আসে, এত পরিমাণে থ্রি পিস আওলানো হয়, দেখা যায় সে নেবে একটা, পুরা দেখা যায় অনেকগুলো থ্রি পিস একেবারে এলোমেলো করে ফেলায়। তারপর সেইগুলো আবার গুছাইতে হয়। এই সমস্ত কিছু নিয়ে দেখা যায় সারাদিন যে কত ভাবে যে কাটে, কি আর বলবো আপুরা ভাইয়েরা। আমার মতো এরকম মনে হয় হাজারো মায়ের আছে। আমি বাসায় কাজ করি এইতেই এত কষ্ট, এভাবে হাঁপায়ে যাই। তারপর যারা ঘর সামলায়, বাচ্চা সামলায়, বাইরে কাজ করে, চাকরি করে, টাকা ইনকাম করে, সংসারের হাল ধরে, তাদের যে কি অবস্থা হয় আমি জানি না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরও ধৈর্য শক্তি দান করুক। মানে এই কথা আমি সবসময় বলি। আমার পাশের বাসায় এক আপা আছে, উনি চাকরি করে, তারও ছোট ছোট দুইটা বাচ্চা। দেখা যায় সেই ভোরে উঠে রান্না করে, তারপরে নাস্তা করে, সমস্ত কিছু গুছিয়ে রাইখা যায়, তারপরে বের হয় নিজের গন্তব্যস্থানে। আমিও চাকরি করতে চাইছিলাম, কিন্তু ছোট বাচ্চাটা এত ছোট ছিল তখন, এজন্য আর চাকরি করা হয় নাই। যাই হোক, এখন আবার নূতন কইরা চেষ্টা করতেছি অ্যাপ্লাই করার জন্য। যাই হোক, চাকরি করতেই হবে, কারণ বাচ্চারা এখন একটু বড় হইছে। আর আমিও এখন মনে করি যে এখন তো আর ছোট নাই, এখন নিজে থেকেই কোনো একটা কিছু করতে পারে, কিংবা খাইতে পারে, কিংবা একটু বুঝ ব্যবস্থা হইছে, এখন অনায়াসেই আমার আর বেশি টেনশন লাগবে না। এর জন্য এখন আবার চিন্তা ভাবনা করছি যে চাকরি নিয়ে নিবো। জানি না ভাগ্যে কি আছে, কারণ সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আর কখন যে কার কি হবে কেউই জানে না, কারণ আমিও জানতাম না যে আমার পরিস্থিতি এরকম একটা পর্যায়ে দাঁড়াইবে, আর এরকম আমার সমস্ত কিছু ফেস করতে হবে। তবে এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কেউ চাইলেই দুনিয়াবী জীবনে বেঁচে থাকতে পারে না, আবার কেউ চাইলেই মইরা যাইতে পারে না, কারণ সমস্ত কিছুই আল্লাহর হাতে। তো এই সমস্ত কিছু রান্না বাড়া শেষ কইরা আবার আমার মেয়েরে বার্থডের দাওয়াত দিয়েছে তার বান্ধবী, এজন্য গিফট কেনার জন্য বের হয়ে পড়ছি। তো আজকে ওদের বার্থডে দাওয়াতে যাইবে, এজন্য গিফট কিনে দিব। তো দেখি কি কেনা যায়। সামান্য কিছু টাকা নিয়ে বের হয়েছি, কারণ ভালো কোনো কিছু কিনতে পারবো না, তারপরও 400-500 টাকার মধ্যে কিছু একটা কিনে দেব। মেয়ে যেহেতু যাইবে, ছোট মানুষ, ওরও তো মন চায়, কারণ কম বেশি সবাই যেখানে যাইবে বা কিছু একটা আনবে, সেখানে ওর কাছে কি ভালো লাগবে যদি ও না নিয়ে যায়। এজন্য বের হয়েছি যে কিছু একটা কিনবো। তো ওকে বলতেছি যে কি কিনবা বলো বলো। তখন ও বলল কি যে আম্মু আমাকে একটা মগ কিংবা একটা গ্লাস কিনে দাও, সেটা আমি নিয়ে যাই, কাছের আর কি, বড় ধরনের। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু যাবা তাহলে এরকম একটা কিছু নিয়ে যাও। তো দেখতে দেখতে আমার একটা ছেলের উপরে চোখ পড়লো, যে আইসক্রিমের উপরে। তো সেই জিনিসটা অনেক সুন্দরই ভালো লাগলো। তো এইটা কিনে নিলাম গিফটের জন্য। ওর কাছেও ভালো লাগলো, ওরও পছন্দ হয়েছে এজন্য। তো আমার মেয়ে কিন্তু এটা কেনার পরে অনেক খুশি যে তার বান্ধবীরে আজকে বার্থডের গিফট দিবে এজন্য। আর আমিও ভাবলাম যে একটা যা সব সময় ব্যবহার হয় বা দরকার হয়, কাছের জিনিস এইগুলা কিন্তু আমরা মেয়েরা সাধারণত পছন্দ করি। দেখা যায় এই কাছের জিনিস হইলে আমরা কম বেশি সবাই অনেক খুশি হই। এই জন্যই আবার আমি এটা কিনা, তারপরে দেখা যায় এটা আবার র্যাপিং করার জন্য নিয়ে আসলাম এই দোকানে। আপুটার সাথে আবার অনেক
কথাবার্তা বললাম। আপুটা আমারে মানে এটাকে প্যাকেট করে দিল। আমি আবার তার দোকানটার ভিতরে একটু ক্যামেরাটা ঘুরাইয়া তারপর ক্যামেরা বন্দি করে নিলাম। এই ফাঁকে আপু র্যাপিং পেপারে তারপর গিফটটা মানে প্যাকেট কইরা ফেলাইলো। এখন আপুর সাথে অনেক ধরনের কথা আমরা মানে বলাবলি করলাম। সেও বলল, আমিও বললাম। বলতে বলতে এটা প্যাকেট করা হয়ে গেছে। এখন নিয়ে আপাতত বাসায় চলে যাব। ওদের যেহেতু পরীক্ষা চলতেছে, ওরা এখন পড়তে বসবে। আর আগামীকালকে গিফট নিয়ে তারপরে বান্ধবীর বাসায় মানে দাওয়াতে যাবে। খুবই খুশি আমার মেয়ে।